আমরা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই কথাটা বলেই একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে সব কিছু ঠিক হয় না। যেই ভালোবাসা আমি ফেলে এসেছি সেটা আর কখনোই ফেরত পাবো না। আমি যেই শৈশব কাটিয়ে এসেছি আমি চাইলে আর কখনোই সেই শৈশবে ফেরত যেতে পারবো না। স্কুলের যে বন্ধুবান্ধব আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তাদের সাথে চাইলেই এখন আর হুটহাট দেখা করা যায় না। জীবন এমনই, আমরা শুধু ভেবে যাই সব ঠিক হয়ে যাবে, মূলত কোনো কিছুই ঠিক হয় না। সব কিছু কেমন যেন স্মৃতি হয়ে মনের দেয়ালে লেপ্টে থাকে। এগুলোর কিছু কিছু আমরা প্রকাশ করতে পারি, আবার পুনরাবৃত্তি করতে পারি, আর কিছু কিছুকে ধূসর স্মৃতি ভেবে একবারে কবর দিয়ে দিতে হয়। যেমন যার সাথে আমার মন কালাকালি হয়েছিল তাকে আমি একটা সময় ভীষণ রকম ভালোবাসতাম। সে আমার খুব প্রিয় মানুষ ছিল। তাকে ছাড়া এমন একটা দিন নাই যেখানে আমি দিন পার করে দিয়েছি। এমন একটা দিন আমি মনে করতে পারি না যেখানে আমি তার সাথে পার্কে বসে বাদাম চিবাইনি। পরিচয় হওয়ার পর থেকে কয়েকটা বছর খুব ভালো সময় গিয়েছি, কিন্তু আমাদের বিচ্ছেদের পর তার সাথে আর দেখা করা, কথা বলা, বাদাম চিবানো, পার্কে বসে আড্ডা দেওয়া এগুলো সম্ভব না। যে বন্ধুদের সাথে সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি ছিল তারা এখন জীবিকার তাগিদে আলাদা। কেউ কেউ স্বপ্ন পূরণের জন্য দেশের বাহিরে। এদের সাথে আর চাইলেই দেখা করতে পারি না। মোবাইলে কথা বলা কিংবা ভিডিও কলে অ্যাটেন্ড হওয়া আগের মতো আবেগ জমায় না, আগ্রহ দেখায় না, কেমন যেন সেই ফিলটাই পায় না। সময় চলে যায়, সব কিছুই কেমন যেন ঘোলাটে হয়ে যায়। মানুষ হারিয়ে যায়, তাদের স্মৃতি নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। এটা এমনই জীবন। আপনার বাবার বিদায় আপনাকে কষ্ট দেবে, যেমন কষ্ট দিয়েছিল আপনার বাবাকে আপনার দাদুর বিদায়। তারপরও আপনি বেঁচে থাকবেন যেভাবে বেঁচে আছে আপনার বাবা। আপনার প্রিয় মানুষের হারিয়ে যাওয়া কিংবা অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়াটা আপনাকে অস্বস্তিতে ফেলে দেবে। মনে হবে আর বেঁচে থাকতেই পারবো না, কিন্তু আপনি দেখবেন কয়েকদিন পর সব ঠিক হয়ে যাচ্ছে। আমরা মানিয়ে নিতে শিখে যাই, সহনশীল হয়ে যায়। পরিস্থিতির সাথে সহনশীল হয়ে গেলে তখন আর জীবন অতটা আষ্টে পৃষ্ঠে ধরে না, কঠিন হয় না। তখন মনে হয় এভাবে জীবন চালিয়ে নেওয়া যায়। সবচেয়ে কঠিন হচ্ছে আমাদের কাছের মানুষ, ঘরের মানুষের বিদায়। আমি যেদিন আমার বাইকে প্রবাসের জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে বিদায় দিলাম, সেদিন আমি বুঝতে পারলাম আপন মানুষ হারিয়ে যাওয়ার যন্ত্রণা সত্যিই কঠিন। কিন্তু ধীরে ধীরে যখন সে ভালো আছে আমি শুনতে পারলাম, তখন মনে হলো এটাই জীবন। প্রত্যেকের স্থান, কাল, পাত্র সব কিছু আলাদা হয়। সেখান থেকেই নিজের জীবনের জন্য যুদ্ধ করতে হয়। এভাবেই যুদ্ধ করে একটা জীবন চালিয়ে নিতে হয়। জীবন সহজ না। মানুষের ছেড়ে যাওয়া, প্রিয় মানুষের অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়া কিংবা বাবার মৃত্যু, দাদুর বিদায়, এগুলো নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। এটাই জীবন, এভাবেই বাঁচতে হয়।